এজন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। বাবা মা হলো সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য জীবনের সবচেয়ে বড় নায়ক এবং নায়িকা। আমরা তো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়দের ফলো করি নাকি? মানুষের পেট থেকে বের হয়ে গেলেই সেটা মানুষ হয়ে যায় না, তাকে মানুষের মতো মানুষ করতে হয়, ঠিক কিনা বলেন? একটা গবেষণায় দেখা গেছে যে মা বাবার 5টা ভুলের কারণে, 5টা ভুল সিদ্ধান্তের কারণে বা 5টা অপরাধের কারণে সন্তানরা খারাপ হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। একটা প্রবাদ আছে যে নিজে ভালো তো জগৎ ভালো। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় হচ্ছে প্যারেন্টিং বা আদর্শ সন্তান গঠন করার সঠিক পদ্ধতি। তো আজকে আমাদের 3য় পর্বে আমরা আলোচনা শুরু করব। তার আগে আমরা আমাদের বিগত আলোচনার বিষয়বস্তু একটু সংক্ষেপে জেনে নেই ইনশাআল্লাহ। তো আদর্শ সন্তান গঠন করার 1 নম্বর পদ্ধতি আমরা জেনেছি, বাবার দায়িত্ব হলো ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কি বাবার কি দায়িত্ব? ভালো মায়ের ব্যবস্থা করতে হবে সন্তানের জন্য। 2 নাম্বার দায়িত্ব হলো সংসার শুরু করবেন, এরপরে বাবা মা উভয়ের জন্য দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর শিখানো দোয়া যেগুলো আছে। 3 নাম্বার দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার দোয়ায় সাড়া দেবেন, সন্তান দান করবেন, তখন আপনি শুকরিয়া আদায় করবেন, ছেলে হোক বা মেয়ে হোক, শুকরিয়া আদায় করতে হবে। 4 নম্বরে 5টা পয়েন্ট। কি কি? সন্তান যখন দুনিয়া আসবে তখন তার ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত। 2 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করলে পরে সন্তানের মুখের মধ্যে মধু অথবা খেজুর চিবিয়ে মুখের মধ্যে লাগিয়ে দিবেন। 3 নাম্বার হলো সন্তানের জন্য আকিকা করবেন। 4 নাম্বার হলো সন্তানের ভালো একটা নাম রাখবেন। 5 নাম্বার হলো তার মাথার যে চুল থাকবে ওই চুলগুলো কামিয়ে দিয়ে, মুন্ডন করে দিয়ে সমপরিমাণ রূপা অথবা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবেন। এই গেল 4 নম্বরে 5টা পয়েন্ট। এরপরে 5 নাম্বার হলো এটা মায়ের দায়িত্ব, সন্তানকে পরিপূর্ণ 2 বছর পর্যন্ত দুধ খাওয়াতে হবে। কয় বছর? 2 বছর। তাহলে এই গেল আমাদের পূর্বের আলোচনার 5টা বিষয়। আজকে 6 নাম্বার। 6 নাম্বার হলো আপনাকে যদি আল্লাহ তাআলা ছেলে সন্তান দেয়, ছেলে শিশু দান করে, তাহলে এই ছেলে সন্তানকে আপনি কি করবেন? সুন্নাতে খাতনা করাবেন। কি করতে হবে? সুন্নাতে খাতনা। এটা নবীদের সুন্নাত, আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামদের সুন্নাত ছিল এটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টা সুন্নাত আছে, এই 4টা সুন্নাত সমস্ত নবীরা আমল করেছেন। কয়টা সুন্নাত? 4টা সুন্নাত। তার মধ্যে একটা হলো সুন্নাতে খাতনা করা। এই সুন্নাতে খাতনা সমস্ত নবীরাই করেছেন। 2 নাম্বার হলো মেসওয়াক। এই মেসওয়াক সমস্ত নবীরা করেছেন। সমস্ত নবী আলাইহিস সালাম গণ তারা এই মেসওয়াক করেছেন। মেসওয়াকের অনেক ফজিলত আছে। তার মধ্যে সবচেয়ে ছোট কয়েকটা ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো যে ব্যক্তি মেসওয়াক করে নামাজ পড়বে তার 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হলো যে ব্যক্তি মেসওয়াক করবে সদা সর্বদা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইজন্য মেসওয়াক করার দরকার আছে না নাই? 3 নাম্বার হলো নিকাহ বা বিয়ে। সমস্ত নবী আলাইহিস সালামগণ বিয়ে করেছেন। 4 নাম্বার হলো আতর মাখানো, আতর ব্যবহার করা। তাহলে এই 4টা সুন্নাত সমস্ত নবীরা আমল করেছেন। তাহলে এজন্য আমরা পারফিউম ব্যবহার করলে আতর ব্যবহার করব, সেন্ট আমরা সেন্ট থেকে কি করব? দূরে থাকব। যেটা হালাল আমাদের জন্য ওইটা আমরা গ্রহণ করব, যেটা হারাম ওটা থেকে আমরা দূরে থাকব। এই গেল 6 নাম্বার পয়েন্ট। তাহলে আপনার ছেলে শিশুকে আপনি কি করবেন? সাবালক হওয়ার আগেই, শৈশব থেকে কৈশোরে পা দেওয়ার
আগে আগেই আপনি কি করবেন, ছেলে সন্তানকে সুন্নতে খাতনা করাই দিবেন। 8 বা 9 বছরের মধ্যে বা 10 সর্বোচ্চ গেলে 10 বছরের মধ্যে আপনার ছেলে সন্তানকে কি করবেন, সুন্নতে খাতনা করাই দিবেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রোগ ব্যাধি থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা বাবা মায়ের উভয়ের দায়িত্ব। বাবা মা যদি না থাকে, গার্ডিয়ান যারা থাকবে তাদের দায়িত্ব। এগুলো 6 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার পয়েন্ট হলো ইসলামিক নিয়ম নীতি শিখানো। ইসলামিক কৃষ্টি কালচার, আদব কায়দা, আদব আখলাক, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? কারণ এর আগে আমি একটা কথা বলছিলাম যে মানুষের পেট থেকে বের হয়ে গেলেই সেটা মানুষ হয়ে যায় না, তাকে মানুষের মতো মানুষ করতে হয়, ঠিক কিনা বলেন? কারণ গরু ছাগল হাঁস মুরগির পেট থেকে বের হলে সেটা যেই প্রাণীর দেহ থেকে বের হয় ওই প্রাণী হয়েই জন্ম নেয়, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের পেট থেকে বের হলে মানুষ রূপে থাকলেও সেটা প্রকৃতপক্ষে মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়তে হয়, নয়তো ভিতরটা তার পরিষ্কার হয় না, সে মনুষ্যত্ব বোধ পায় না, ঠিক কিনা বলেন? তাহলে সন্তানকে আপনি শিখাবেন আদব কায়দা, ইসলামিক কৃষ্টি কালচার। এই জন্য এই ইসলামিক আদব কায়দা শিখাতে হলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় যদি পাঠাতে না পারেন তাহলে তাকে আপনি কোরআন হাদিস অধ্যয়ন করার সুযোগ বাসার মধ্যে করে দিবেন। আর ছেলেদের তো মাদ্রাসায় পাঠাতেই হবে। মেয়েরা যদি পর্দা ভালোভাবে পালন করে, তাহলে যদি বাহিরে বের হতে না পারে তাহলে তাদের জন্য ঘরে ব্যবস্থা করবেন দিন শেখার। অথবা আপনি পুরুষ, আপনি বাবা, আপনি স্বামী, আপনি বড় ভাই, আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে, বোনকে, মাকে, মেয়েকে ঘরের মধ্যে এসে দিন শিখানো। আপনি বাহিরে যা শিখছেন, যা অর্জন করতে পারছেন, এগুলো তাদেরকে শিখানো, ঠিক কিনা বলেন? তাহলে আপনার সন্তানকে কি করবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো শিখাইতে হবে, এগুলো শিখাবেন। কোনটা হালাল কোনটা হারাম এগুলো সন্তানকে শিখাবেন। বাচ্চারা অনেক কিছু বোঝে না, বাচ্চারা অনেক কিছু বোঝে না, তাদেরকে বুঝাইতে হয়, আস্তে 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 তারা শেখে। তো তাদেরকে আপনি যেইটা শিখাবেন, তার পাত্রের মধ্যে যেইটা রাখতে পারবেন ওইটাই কিন্তু ফল দেবে পরবর্তীতে, ঠিক কিনা বলেন? কারণ যেই পাত্রের মধ্যে পানি রাখা হয় এই পাত্রটা উল্টালে ওখান থেকে পানি বের হয়, আর যে পাত্রে মধু রাখা হয় ওই পাত্র থেকে কিন্তু ওইটা উল্টালে পর ওখান থেকে মধুই বের হবে। পানির পাত্র থেকে কোনোদিন মধু বের হবে না, বের হবে? মধু আসবে না। তাহলে সন্তানকে যেটা শিখাবেন সন্তান ওর প্রতিফলন আপনাকে দেবে। সন্তানের সাথে ভালো আচরণ করবেন, ভালো ভালো আদব কায়দা শিখাবেন, সন্তান এর প্রতিদান আপনাকে দেবে। আর সন্তানের সাথে খারাপ আচরণ করবেন, খারাপ কিছু শিখাবেন, তাদের সামনে আজে বাজে ব্যবহার করবেন, তারাও এর থেকেও বেশি গুণে বহু গুণে আপনাকে ফিরাইয়ে দেবে। তাহলে সন্তানকে আমরা কি করব, ভালো ভালো ইসলামিক নিয়ম কানুন গুলো আমরা শিখাবো। বাচ্চারা অনেক কিছু বোঝে না, তারা দেখা যায় যে আহ অন্যের গাছে বড়ই পেকে আছে, বড়ই পেরে এনে নিয়ে খাইতে থাকে, ঠিক কিনা বলেন? অন্যের গাছে আম আছে, আম পেরে নিয়ে এসে খায়। তো আপনি যদি দেখেন, আপনি বাবা আপনি মা হিসেবে দেখলেন, কিন্তু তাকে আপনি কিচ্ছু বললেন না যে বাবা এটা তুমি অন্যের গাছ থেকে এনে খাইতে পারবা না, এটা তোমার জন্য হালাল নয়, আমি তোমাকে যেটা কিনে দেব আমার বাড়িতে যেটা আছে আমি তোমাকে ব্যবহার করার জন্য, তোমার খাওয়ার জন্য যেগুলো এনে দিছি এগুলো তোমার জন্য হালাল, এগুলো তুমি গ্রহণ করতে পারবা, বাকিগুলো অন্যের যেগুলো আছে এগুলো না বলে নিয়ে আসলে এটাকে চুরি বলে। কি বলে? চুরি বলে। এটা বাচ্চাদেরকে শিখাইতে হয়। অনেক সময় দেখা যায় যে একজনের খাবার আরেকজন বাচ্চা নিয়ে খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? তাহলে ওদেরকে তো শিখাইতে হবে। আমরা মনে করি কি বড় হলে ঠিক হয়ে যাবে, বড় হলে কি আর ঠিক হয়? ছোটবেলায় ওদের শিখানোর মুখ্যম সময়, উত্তম সময়, চাষ করার সময় হলো এই শৈশবের সময়। তাহলে এখন আপনি তাকে সুন্দরভাবে চাষ করবেন না, আপনি বলবেন যে বড় হলে তাকে আপনি শিখাবেন, তখন তো আপনি শেখানোর কোনো সুযোগ থাকবে না। তাহলে এরকম করে আরো অনেক কিছুই করে বাচ্চারা। আপনি তাকে কালো কালির কলম কিনে দিচ্ছেন, স্কুলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে গেছে,
আরেকজনের সবুজ কালির কলম, লাল কালির কলম দেখে সে কি করছে, সে গোপনে নিয়ে আসছে ব্যাগের মধ্যে ঢুকাইয়া, পকেটের মধ্যে ঢুকাইয়া। সে মনে করতেছে এটাও আমার, সে মনে করতেছে কি এইটাও আমার। কিন্তু তাকে তো বুঝাইতে হবে যে বাবা, আমি যেটা তোমাকে কিনে দিছি, আমি তোমাকে যেটা ব্যবহার করার জন্য এনে দিছি, এইটাই তোমার জন্য। আর অন্যের ব্যাগ থেকে, অন্যের স্কুল থেকে, মাদ্রাসা থেকে, অন্যের পকেট থেকে টাকা হোক, পয়সা হোক, কলম হোক, কোনো কিছুই, অন্যের খাবার হোক, কোনো কিছুই তোমার জন্য হালাল নয়। এটা বাচ্চাদেরকে শেখানো লাগবে না? অবশ্যই শিখাইতে হবে। তাহলে বাচ্চাদেরকে আমরা এগুলো শিখাবো, বাচ্চাদেরকে আমরা শিখাবো কিভাবে খাবার খেতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে একজন সাহাবী শিশু বসা। ওই সাহাবী শিশুকে খাবার দেওয়া হলো। তিনি কি করতেছেন? ডান হাত দিয়ে খাইতেছেন, বাম হাত দিয়ে খাইতেছেন, ডান পাশ থেকে, বাম পাশ থেকে, সামনে, পিছনে, মানে সব জায়গা থেকে খাবার খাইতেছে। বাচ্চারা দেখবেন যে খাইতে পারে অল্প, কিন্তু নষ্ট করে অনেক বেশি, ঠিক কিনা বলেন? বাবা মা যদি ঠিক মতো না খাওয়াইতে পারে তাহলে দেখবেন যে অনেকগুলো নষ্ট করে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসেই কি করতেছে? এরকম খাবার নষ্ট করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ও বাচ্চা শিশু, তুমি শোনো, তুমি কি করবা? খাবার যখন খাবা, খাবার খাওয়ার শুরুতে আল্লাহর নাম নেবা, বিসমিল্লাহ বলবা। কি বলবা? বিসমিল্লাহ বলে খাবার শুরু করবা। এরপরে তুমি যখন খাওয়া শুরু করবা তখন ডান পাশ থেকে খাওয়া শুরু করবা। কোথা থেকে? ডান পাশ থেকে। তুমি ডান পাশ থেকে তোমার সামনের দিক থেকে খাওয়া শুরু করবা। আর কোন হাতে খাবা? তোমার ডান হাতে খাবা। কোন হাতে? ডান হাতে খেতে হবে। এরপরে তোমার খাওয়া যখন শেষ হয়ে যাবে তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ বলবা। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমাদের সন্তানদেরকে এগুলো শেখানোর দরকার আছে না নাই বলেন? বাচ্চাদেরকে আপনি শিখাবেন যে বাবা, তুমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাবা, যে খাবারই হোক না কেন, পানি হোক বা পানীয় জাতীয় যত কিছু আছে বা খাবার জাতীয় যে খাবারই খাও না কেন, তুমি খাওয়ার শুরুতে কার নাম নেবা? আল্লাহর নামে তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবা। এরপরে তোমার সামনে যেটা আছে, সামনের দিক থেকে, ডান পাশের দিক থেকে, এটা দিয়ে, এখান থেকে তুমি খাবা, তোমার ডান হাত দিয়ে তুমি খাবা। খাওয়ার শেষে তুমি কি করবা? আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। তাহলে এগুলো শিখানো যাবে না ইনশাল্লাহ? এগুলো শিখাইতে হবে আমাদেরকে। তাহলে বাচ্চাকে আপনি শিখাবেন ডান হাতে খেতে হবে, বাচ্চাকে আপনি শিখাবেন কিভাবে খেতে হয়, এটা আপনি শিখাবেন। এটা আমাদের দায়িত্ব। আমরা যারা জানি আমাদের এটা দায়িত্ব। বাচ্চারা কার কাছ থেকে শিখবেন? হয়তো দেখবেন যে বাচ্চারা কিন্তু উল্টাটা করতে পছন্দ করে বেশি, ঠিক কিনা বলেন? বাচ্চারা ডান হাতে খাবার খাইতে হয়, অনেকবার দেখাই দেওয়ার পরেও মা বাবা দেখাই দেয়, কিন্তু বাচ্চারা বুঝে না, বাচ্চারা বাম হাত দিয়ে খাওয়া শুরু করে, ঠিক কিনা বলেন? বাচ্চারা ডান পায়ের জুতা বাম পায়ে পরে, জামা পোশাক যেইভাবে গায়ে দিতে হয়, শরীরে ব্যবহার করতে হয়, ওইভাবে সে করে না, করে উল্টো ভাবে। এটা বাচ্চারা করে না? বেশিরভাগ বাচ্চারা এগুলো করে। তাহলে এগুলো আস্তে 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 দেখাই দেবেন, নমনীয় ভাবে তাকে শিখাবেন, দেখবেন যে সে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে বাচ্চাকে আপনি কিভাবে খেতে হয় এগুলো আমাদের শিখাইতে হবে। এরপরে বাচ্চাকে আপনি আল্লাহর ভয় শিখাবেন। কার ভয়? আল্লাহ তাআলার ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে। কারণ বাচ্চাকে আপনি যদি আল্লাহ তাআলার ভয় না শিখান, সে তো একটা সময় দেখা যাবে যে নাস্তিকে রূপান্তরিত হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এই পরীক্ষার হলে বিপদ আপদ, সংকীর্ণতা, ঝামেলা, অনেক সমস্যা তৈরি হবে। এগুলোর থেকে বাঁচার জন্য আগে তাকে ঈমানের দাওয়াত দিতে হবে, বাচ্চাকে আল্লাহর ভয় ঢুকাই দিতে হবে তার হৃদয়ের মধ্যে। কোরআনের হাদিসের জ্ঞান আস্তে আস্তে করে তার হৃদয়ের মধ্যে প্রবেশ করাই দিতে হবে। তাহলে ওই বাচ্চা ঈমানদার হয়ে যাবে। তাহলে বাচ্চাকে আপনি শিখাবেন যে বাবা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যেটা শোনে না সেটা শোনে আল্লাহ তাআলা। তাহলে এইটা বাচ্চাকে শোনাইতে হবে, বাচ্চাকে এটা বলতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়। ফাঁকি দেওয়া যায় না? পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? পুলিশের চোখ মাঝে মধ্যে দেখা যায়, দেখেন না আপনারা? অনলাইনেও তো দেখা যায় যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। তাহলে
পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? র্যাবের চোখও ফাঁকি দেওয়া যায়। বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, তাদেরকেও অনেক সময় ফাঁকি দেওয়া যায়। সিসি ক্যামেরা পর্যন্ত ফাঁকি দেয় মানুষ, ঠিক কিনা বলেন? দেখেন না অনেক সময় বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় খবরে আসে, নিউজ পেপারে আসে, ইউটিউব ঢুকলে, অনলাইনে ঢুকলে দেখা যায় যে সিসি ক্যামেরা অফ করে তার কেটে দিয়ে তারপর মানুষ খুন করে, মানুষকে হত্যা করে, মানুষের ক্ষতি করে, ঠিক কিনা বলেন? তাহলে সিসি ক্যামেরা পর্যন্ত ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বাচ্চার হৃদয়ের মধ্যে এইটা ঢুকাই দিতে হবে যে বাবা শোনো, দুনিয়ার সব কিছুর চোখ ফাঁকি দেওয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে কি করতে হবে? ঢুকাই দিতে হবে। বাচ্চাকে এটা বুঝাই দিতে হবে যে এটা তার হৃদয়ের মধ্যে খোদাই করে লাগাই দিতে হবে। অনেক কিছুর উপরে আমরা অনেক কিছু লেখি না, খোদাই করে পাথরের উপরে, সিমেন্টের উপরে, এইটা কিন্তু অনেক দিন যাবত, শত শত বছর পর্যন্ত ওইখানে অক্ষত থাকে, ঠিক কিনা বলেন? তাহলে বাচ্চার হৃদয়ে যদি আপনি এই শৈশবে, শিশুকালে তাকে আপনি এই ভালো ভালো আদব কায়দাগুলো, এগুলো আল্লাহর ভয়, এগুলো শিখাইতে পারেন, তাহলে বাচ্চা দেখবেন যে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই বাচ্চা কোনোদিন, এই বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন আর দুর্নীতিবাজ হবে না, হবে? দুর্নীতিবাজ হবে না। এই সফটওয়্যারটা ছোটবেলায় তার ব্রেনের মধ্যে ইনস্টল করে দিবেন, এই আদব কায়দাগুলো তাকে শিখাইয়া তার মধ্যে, তার মেমোরির মধ্যে এইটা কি করবেন? সেভ করে দিবেন। তাহলে এই বাচ্চা দুর্নীতিবাজ হবে না, চাঁদাবাজ হবে না, বড় বড় টেন্ডারবাজ হবে না, মানুষের মাল আত্মসাৎ করে খাবে না, চুরি করে খাবে না, কারো ডাকাতি করবে না, কারোর সাথে কারো সম্মান হানি করার চেষ্টা করবে না, কারো রিজিক নষ্ট করার চেষ্টা করবে না, ঠিক কিনা বলেন? নাকি ভুল বললাম? তাহলে বাচ্চাকে শৈশবে যেটা শিখাবেন ওইটাই কি বড় হয়ে সে ফলাফল দেবে। এই বাচ্চাকে আদব কায়দা শিখাবেন, সে কোনোদিন অন্যায় করবে না, সে কোনোদিন ক্যাসিনোর সাথে জড়াবে না, হারাম কোনো কাজের সাথে জড়াবে না, সে মানুষের সাথে অবিচার করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, সে কখনো গুজবে কান দেবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে একজনের ভয় লালন করতে হবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বাচ্চাকে যদি আপনি এই রকমের আদব কায়দা শিখাইতে পারেন, আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে একেবারে খোদাই করে লিখে দিতে পারেন, এই ভয়টা তার হৃদয়ের মধ্যে ইনস্টল করে দিতে পারেন, সেভ করে দিতে পারেন, তাহলে এই বাচ্চা বড় যখন হবে তখন দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, বড় একজন দিনদার মানুষ হবে। যদি সে লেবাসে, পোশাকে ভালো কিছু অর্জন না করতে পারে, তারপরেও তার ভিতরটা পরিষ্কার থাকবে, ঠিক না বলেন? আর তার হাতেই এই বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ থাকবে, এমনকি টোটাল পৃথিবীর জমিনটা নিরাপদ থাকবে তার হাতে, ঠিক কিনা বলেন? তার হাতে শত শত কোটি কোটি টাকা থাকলেও, মিলিয়ন বিলিয়ন টাকা থাকলেও, অর্থ সম্পদ থাকলেও সে কি করবে না? এগুলো জুলুম করে খাবে না, এগুলো আত্মসাৎ করবে না, আরেকজনের মাল পাইলেই সে কি করবে না? খেয়ে ফেলবে না। তাহলে আল্লাহওয়ালা বানাইতে হলে ছোটবেলায় শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য আমরা ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে তাদের হৃদয়ের মধ্যে আমরা কি করব? আল্লাহর ভয় ঢুকাই দিতে হবে। তাদেরকে আপনি বলবেন যে বাবা তুমি দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে রাতের আধারে যদি গুনাহ করো, গুনাহের কাজ করো, এটা দুনিয়ার কেউ না দেখলেও, কোন সিসিটিভি ফুটেজের মধ্যে সেভ করে না রাখলেও, না থাকলেও একজনের কাছে সেভ করা থাকে, তিনি কে? আল্লাহ তাআলা। তার কাছে এগুলো কিয়ামতের দিন ভিডিও আকারে, ফুটেজ আকারে দেখা যাবে, ঠিক কিনা বলেন? সাধারণত দুনিয়ার মানুষের তৈরি একটা মোবাইলের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে কত কিছু রেকর্ড করে দেখা যায়, হাজার হাজার বছর পর্যন্ত এগুলো রেখে দেওয়া যায়। তাহলে আল্লাহ তাআলা কি পারবে না? যে আল্লাহ তাআলা এত সামান্য ব্রেনের মধ্যে এত শক্তিশালী করে দিয়েছেন, সেই আল্লাহর কাছে কত শক্তি আছে, কত জ্ঞান আছে, সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমাদের শিখাইতে হবে কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো বাচ্চাদেরকে শিখাইতে হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সদাকার খেজুর, যাকাতের খেজুর একটা জায়গায় স্তূপ করে রাখা ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু, শৈশবে তিনি ওই খেজুর নিয়ে খাইতেছেন, খাওয়া শুরু করে দিয়েছেন। বাচ্চা মানুষ তো বোঝে না, সে খাওয়া শুরু করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আমার নাতি হাসান, তুমি কি করো? থু মারো,
ওয়াক মারো, থু মারো, মুখ থেকে সব বের করে ফেলে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে তার মুখের মধ্যে খেজুর গুলো বের করে নিয়ে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও নাতি শোনো, আমাদের এই বংশের জন্য, এই গোত্রের জন্য আজকে থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের খেজুর, যাকাতের কোনো খাবার, সদাকার কোনো খাবার আমাদের এই বংশের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে সামান্য একটা খেজুর খেতে দেন নাই কেন? ওটা আমাদের জন্য হারাম। এই জন্য আমরা কি বলি, বাচ্চা মানুষ খাইছে তো কি হয়েছে, এগুলো বলি কি বলি না? খাইছে তো কি হয়েছে, বড় হইলে ভালো হয়ে যাবে, বড় হইলে আর খাইবে না। কিন্তু আপনি তো জানেন না এই যে কাজটা করছে, এই কাজটা আজীবন তার মৃত্যুর আগ পর্যন্ত, ছোটবেলার যে কাজ, ছোটবেলার যে স্মৃতি, এটা তার মৃত্যুর আগ পর্যন্ত তার স্মৃতির মধ্যে, মেমোরির মধ্যে জমা থাকবে। ঠিক কিনা বলেন? এর জন্য ছোটবেলায় যেটা শিখাবেন, যেটা শিখবে, যেটা করবে, এটা আজীবন মনে থাকবে। তাহলে যেন ছোটবেলায় শিখাইতে হয়। ছোটবেলায় না শিখাইলে আর শিখানো যায় না। তাহলে ছোটবেলায় শিখাইলে এটা জীবনেও ভুলবে না। এই ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা হলো কাদামাটির মতো। কিসের মতো? কাদামাটির মতো। কুমার দেখেন না, মাটির হাড়ি বানায়, ইট বানায়, পুতুল বানায়, কত কিছু শৌখিন জিনিস তৈরি করে এই মাটি দিয়ে। মাটি দিয়ে তৈরি করে না? এটা যখন তৈরি করে তখন যেমন ইচ্ছা তেমন ডিজাইন দেওয়া যায়, কিন্তু এইটাকে পোড়াইয়া যখন লাল করে ফেলে, শক্ত করে ফেলে, তখন এইটাকে কি আর নতুন করে ডিজাইন দেওয়া যায়? যায় না। নতুন করে ডিজাইন দিতে গেলে ভেঙে যায়, টুকরা টুকরা হয়ে যায়। ওইটাকে আর একসাথে করা, ওইটাতে আর যোগ করা, নতুন ডিজাইন করা, নতুন স্ট্রাকচার দেওয়ার কোনো সুযোগ থাকে? থাকে না। তাহলে এজন্য কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। তাহলে প্রবাদ আছে না একটা, মুরব্বীরা কিন্তু বলেন। এজন্য বাচ্চাদেরকে ছোটবেলায় শিখাবেন তো যেমন ইচ্ছা তেমন শিখাইতে পারবেন, বড় হয়ে গেলে তখন আপনি শিখাইতে চাইবেন, ভেঙে যাবে, ভেঙে যাবে। আরেকটা উদাহরণ এরকম যে, আপনি যদি একটা চারা গাছ লাগান, এই চারা গাছটা যদি হেলে যায় বন্যায় বা পানিতে বা বৃষ্টির কারণে, ওই চারা গাছটা আপনি যদি সোজা করে দেন আবার সোজা হবে। যদি হেলা অবস্থায় থাকে, ওই অবস্থায় যদি বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, বৃক্ষ হয়ে যায়, ওই গাছটা ছোটবেলায় আপনি একাই কি করতে পারতেন? এক হাত দিয়ে সোজা করতে পারতেন। আর যখন বড় হয়ে যায় হেলা অবস্থায়, তখন কি আপনি 10 জনে মিলেও সোজা করতে পারবে? পারবে না। পারবে? পারবে না। তখন আর সম্ভব না, কারণ তখন ওটা শক্ত হয়ে গেছে। ওইটাকে পরিবর্তন করা, ওইটার রূপ পরিবর্তন করা, ওইটার স্থান পরিবর্তন করার আর কোনো সুযোগ নাই। তাহলে এজন্য ছোটবেলায় আমাদের শিখাইতে হবে সন্তানদেরকে। ছোটবেলায় যদি না শিখাই তাহলে বড় হলে আর শিখানো সম্ভব না। বাচ্চাদেরকে আপনি শিখাবেন জবাবদিহিতার ভয়। কিয়ামত দিবসের বিষয়ে তাকে শিখাবেন যে, বাবা শোনো, তুমি দুনিয়ায় যা করো না কেন, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যে এখানে বসে আছি, এই সময়ের হিসাব দেওয়া লাগবে না? লাগবে। যদি দোকানপাটে গিয়ে আড্ডা দিতাম, চায়ের দোকানে, বাজারে গিয়ে ফাহেসা কথা, যত কিছু আছে, গীবত, শিকায়েত, এরকম করে করে আজে বাজে কথা, এগুলো যদি বলতাম তাহলেও তো সময় চলে যাইতো, নাকি বলেন? আর দিনের কাজে যদি সময় ব্যয় করি, সেটাও তো সময় চলে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেই কাজে সময় ব্যয় করেন না কেন, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? দিতে হবে। তাহলে এজন্য আমাদের হিসাব করে চলতে হবে। আর বাচ্চাদেরকে এটা শিখাইতে হবে যে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি করছো দুনিয়ায়। তোমার সময়ের হিসাব দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না, যিনি সুপারিশ করা ছাড়া কিয়ামতের দিন কেউ কোনো মানুষের জন্য, কারো জন্য সুপারিশ করতে পারবে না। পারবে? পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুযোগ দিবেন, যখন বলবেন যে হ্যাঁ অনুমতি দেওয়া হলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার জন্য, শাফায়াত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এর আগে কেউ শাফায়াত করার কোনো সুযোগ নাই। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা মেয়েকে তিনি জবাবদিহিতার ভয় শিখাইতেছেন যে, ও ফাতেমা, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্দারিনী বানাইছে, তাতে কিচ্ছু আসে যায় না। তুমি নবীর মেয়ে, তাতেও কিচ্ছু আসে যায় না। তুমি যদি কিচ্ছু চাও আমার কাছে দুনিয়ায় চেয়ে নিতে পারো,
আমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে কোনো সুযোগ দেবে না, কোনো ছাড় দেবে না। আল্লাহু আকবার। যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের তাম পৃথিবীর কিচ্ছু তৈরি করতেন না। সেই নবী তার মেয়েকে কি শিখাইতেছেন? ও মেয়ে, ও আমার সন্তান, কলেজের টুকরা সন্তান, তুমি তোমার আমল নিয়ে তুমি আল্লাহর কাছে যাইও। আমি নবীর মেয়ে হিসেবে তোমাকে আল্লাহ কোনো ছাড় দেবে না, নিজের আমল নিজে করে যাইও। তাহলে এই কথাটা আমাদের সন্তানদেরকে শেখানোর দরকার আছে না নাই? যে বাবা, আমি তো তোমাদেরকে যেভাবে ইনকাম করে খাওয়াইতে পারছি, হালাল ভাবে হোক বা যেইভাবে হোক, তুমি এইভাবে চলবা, ভালোভাবে চলবা, হালাল ইনকাম করবা, হারামের ধারে কাছে যাবা না, ভালো কাজ করবা, ইবাদত করবা। কারণ তুমি যদি এগুলো করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা, আল্লাহ তাআলার কাছে হিসাব সহজ হবে। আর যদি এগুলো থেকে এগুলোর বিপরীত করো তাহলে তোমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? এগুলো সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? শিখাইতে হবে। তাহলে এগুলো যদি আমরা শিখাইতে পারি সন্তান ভালো হবে। এরপরে এই গেল 7 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্ট হলো, অনেকে আছে বলে যে আমার সন্তানটা ভালো না, আমার ছেলেটা ভালো না, আমার মেয়েটা ভালো না। অনেকে বলে না, আমার ছেলেটা কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না। কিন্তু তাকে জিজ্ঞেস করা উচিত যে আপনি ভালো কিনা। আপনি তো বলেন আপনার সন্তান ভালো না, আপনার ছেলে ভালো না, মেয়ে ভালো না, আপনি ভালো কিনা? আপনি মা, আপনি বাবা, আপনি ভালো কিনা? আপনি নিজেকে আগে নিজে প্রশ্ন করেন। আপনাকে গিয়ে তো আরেকজন কেউ প্রশ্ন করতে পারবে না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি বাবা হিসেবে, মা হিসেবে ভালো কিনা? আপনি যদি পরকিয়া করেন, আপনি যদি অন্যায় কাজ করেন, আপনার সন্তান তো এটা দেখে এটা শিখবে কিনা? তাহলে আপনি খান সিগারেট, আপনি বাবা, আপনি সিগারেট খান, আপনি সন্তানকে শিখাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সন্তানকে এটা মানবে? সন্তানকে এটা শিখবে? কখনোই না। আপনি সিগারেট খাইতেছেন, সন্তান খাইবে এর চাইতেও বড় কিছু, গাঞ্জা খাইবে, ইয়াবা খাইবে, ফেন্সিডিল খাইবে, মদ খাইবে, হেরোইন খাইবে। ঠিক কিনা বলেন? আপনি সন্তানের সাথে কটুভাবে আচরণ করবেন, কটু কথা বলবেন, কর্কশ ভাষায় কথা বলবেন, সন্তান আপনাকে ঘাড়ের উপরে দেবে, সন্তান আপনাকে মারধর করবে। এজন্য সন্তানের সাথে যেভাবে আচরণ করবেন, ভালোটা করলে ভালোর প্রতিফলনও পাবেন, আর খারাপ করলে সেটার প্রতিফলনও পাবেন নিশ্চিত। তাহলে এজন্য মা হিসেবে আপনি যদি সারাদিন হিন্দি সিরিয়াল দেখেন, ভারতীয় জি বাংলা, স্টার জলসা ইত্যাদি কোন নাটক বাদ দেন না, কিন্তু আপনি চান আপনার মেয়েটা পর্দা করবে, আপনি চান আপনার মেয়ে বোরকা পরবে, নামাজি হবে, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে বাবা মা নিজেদেরকে আগে কি করতে হবে? ভালো হতে হবে। এজন্য একটা প্রবাদ আছে যে নিজে ভালো তো জগৎ ভালো। আপনি নিজে আগে ভালো হন। আপনি সন্তানকে যদি ভালো হিসেবে পেতে চান তাহলে বাবা মা হিসেবে নিজেদেরকে আগে কি করতে হবে? ভালো হতে হবে, নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে। কারণ আদর্শ বাবা মা আপনি যদি হতে পারেন তাহলে সন্তান কি আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে। কারণ আপনি দেখেন, যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি উজু করতে যায়, তার সন্তানটাও ওইটা দেখে দেখে বাবার মতো মায়ের মতো ওইভাবে পানি নিয়ে উজু করার চেষ্টা করে। সে তো আর জানে না এটা উজু। বাবা মা যারা নামাজ পড়ে তাদের সন্তানরা, ছোট ছোট ছেলে মেয়েরা যদি থাকে, তারাও পাশে দাঁড়িয়ে ওইভাবে নামাজ পড়ে, মুখ থেকে কি যেন বিড়বিড় করে বলতে থাকে। তারা তো আর জানে না যে নামাজে সূরা পড়তেছে বা কিছু। তারাও ওইভাবে মা বাবাকে অনুসরণ করে। ঠিক কিনা বলেন? তাহলে বাবা মা যেটা করবে সন্তান ওইটাই শিখবে। এজন্য আমরা যদি ভালো হই বাবা মা হিসেবে, সন্তান ভালো হবে নিশ্চিত। খেয়াল রাখবেন যে একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের সবচাইতে বড় নায়ক হলো তার বাবা। তার জীবনের সবচাইতে বড় নায়ক কে? তার বাবা। আর একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের সবচাইতে সর্বপ্রথম নায়িকা হলো তার মা। একটা ছোট্ট মেয়ে, সে তার মাকে অনুকরণ করে। মা যেটা করে ওইটাই তার ব্রেনের মধ্যে, মেমোরির মধ্যে, মগজের মধ্যে সেভ করে রাখে। ওই আচরণ সে আজীবন লালন করবে তার জীবনের মধ্যে, তার বডির মধ্যে। একটা ছোট্ট ছেলে, সে তার বাবার মধ্যে যেটা দেখে ওইটাই সে লালন করে, ওইটাকেই সে অনুকরণ করে জীবনে প্রয়োগ করার চেষ্টা করে। এজন্য আপনি একজন পুলিশ অফিসারের ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন যে বাবা তুমি কি হতে চাও? সে বলবে পুলিশ হব। কি হব? পুলিশ হতে চাই। একজন ইমাম সাহেবের ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন যে বাবা তুমি কি হতে চাও? সে বলবে কি? ইমাম হতে চাই। কে হতে চাই? ইমাম হতে চাই। কারণ
পুলিশ অফিসারের ছেলে সারাদিন দেখে যে প্রতিদিন সকালবেলা উঠে নাস্তা খেয়ে আমার বাবা পুলিশের ইউনিফর্ম পরে, পুলিশের পোশাক পরে সে কাজে বের হয়ে যায়, ডিউটিতে চলে যায়, চাকরিতে চলে যায়। সে চিন্তা করে আমার বাবা যেহেতু পুলিশ, আমিও আমার বাবার মতো পুলিশ হব। সে ওইটাই তার হৃদয়ের মধ্যে লালন করে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের সন্তান, সে দেখে যে আমার বাবা 5 ওয়াক্ত নামাজে পাঞ্জাবি পরে, টুপি পরে, উজু করে নামাজের জন্য মসজিদে চলে যায় ইমামতি করার জন্য। সেও চিন্তা করে আমি বড় হলেও আমি ইমাম হব, ঠিক কিনা বলেন? তাহলে জন্য বাবা মা হলো সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য জীবনের সবচেয়ে বড় নায়ক এবং নায়িকা। আমরা তো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়দের ফলো করি নাকি? আমাদের সন্তানরা ফলো করে, যুবক ভাই যারা আছে, শিশু কিশোর যারা আছে তারা ফলো করে। কিন্তু সবচেয়ে বড় নায়ক এবং নায়িকা হলো তারা, কারা? বাবা এবং মা। বাবা মা সন্তানের কাছে সবচেয়ে বড় নায়ক এবং নায়িকা। কারণ এই বাবা মা যেটা করে এটা সন্তানরা দেখে এবং এইটাকে লালন করে, নিজের জীবনে প্রয়োগ করে। একজন হুজুরের কাছে একজন ব্যক্তি একটা মাহফিলের মধ্যে প্রশ্ন করছে যে হুজুর, আমার সন্তানরা অনেক বেশি মোবাইলে আসক্ত, স্মার্টফোনে অনেক বেশি আসক্ত, এইটার থেকে কিভাবে সন্তানদেরকে ফিরানো যায়? তো ওই হুজুর এত সুন্দর একটা চমৎকার উত্তর দিয়েছেন যে বাবা মা যদি অধিক পরিমাণে স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত না থাকে, তাহলে সন্তানদেরকে কোনো উপদেশ দিয়ে লাভ হবে না। হবে? লাভ হবে না। কারণ বাবা মা যদি স্মার্টফোন ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে সারাদিন, তাহলে সন্তানও ওইটা শিখবে, সন্তানও ওইটা ওর চাইতেও বেশি বেশি পরিমাণে ব্যবহার করতে থাকবে, ঠিক কিনা বলেন? কারণ বাবা যদি ঘরে আসে, ঘরে আসলেই সে যদি ফেসবুকিং করে, মা যদি সারাদিন ইউটিউবিং করে, সে যদি সারাদিন টিভির সামনে বসে থাকে, সন্তান তো ওইটাই শিখবে। সন্তান সেও মোবাইল নিয়ে চেষ্টা করবে যে এখানে কি আছে আমি একটু দেখার চেষ্টা করি। আপনি হয়তো স্বাভাবিকভাবে মোবাইল দেখছেন, যেটা হালাল আছে ওটার মধ্যে দেখছেন, কিন্তু আপনার সন্তান যে এর চাইতেও খারাপ কিছুর মধ্যে যাবে না, হারামের মধ্যে ঢুকে যাবে না, এটার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। তাহলে জন্য যেটা থেকে হারামে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে ওইটা থেকে ফিরে থাকাও মুমিনের কাজ। আর সন্তান যদি দেখতো যে আমার বাবা ঘরের মধ্যে আসলেই সে কি করে, একটা বই নিয়ে পড়তে থাকে বা কোরআন নিয়ে পড়তে থাকে, হাদিস নিয়ে অধ্যয়ন করতে থাকে, আমার মা সময় পেলেই কোরআন পড়তে থাকে, একটা ভালো একটা বই পড়তে থাকে, আমার খালা, আমার চাচা, আমার দাদা, আমার দাদি, তারা কি করে সময় পেলেই বই পড়ার চেষ্টা করে বা কোরআন তেলাওয়াত করে বা কোরআন তেলাওয়াত শোনে, তাহলে ওই সন্তানও সবসময় চেষ্টা করত সময় পেলেই, হাতে অবসর সময় আসলেই সেও কোরআন নিয়ে পড়ার চেষ্টা করত, ভালো একটা বই নিয়ে অধ্যয়ন করার চেষ্টা করত, ঠিক কিনা বলেন? তাহলে বাবা মা যদি বই নিয়ে পড়ার চেষ্টা করে, অধ্যয়ন করার চেষ্টা করে, বই কিতাব ইসলামিক কৃষ্টি কালচারে যেসব বইগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করে, সন্তানও ওইভাবেই গঠন হবে। তাহলে এজন্য সর্বশেষ কথা হলো যে বাবা মা যেরকম হবে সন্তান ওরকমই হবে, ঠিক না বলেন? অন্তত পক্ষে সন্তান দুনিয়ায় আসার পর থেকে ভালো হয়ে যান। আপনি আগে যদি চুরি চেঁচড়ামি করছেন, ডাকাতি করছেন, আপনার অভ্যাস ভালো ছিল না, আপনার চরিত্র খারাপ ছিল, আপনি সন্তান দুনিয়ায় আসার পর থেকে আপনি ভালো হয়ে যান, সন্তানের কাছে অন্তত পক্ষে ভালো থাকেন, সন্তানটা ভালো হবে, ঠিক কিনা বলেন? কারণ সন্তান আপনার কাছ থেকে যেটা দেখবে ওইটাই শিখবে, এটা আপনি ফিরাইতে পারবেন না, কোশ্চেন কালেও পারবেন না। একটা গবেষণায় দেখা গেছে যে মা বাবার 5টা ভুলের কারণে, 5টা ভুল সিদ্ধান্তের কারণে বা 5টা অপরাধের কারণে সন্তানরা খারাপ হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। কয়টা? 5টা কারণ। 5টা কারণে সন্তান অবাধ্য হয়ে যায় বা খারাপ হয়ে যায়। কি কি? 1 নাম্বার কারণ হলো অনেক সময় দেখা যায় যে আমরা সন্তান মতামত দেয়, একটা সিদ্ধান্ত নেয়, কিন্তু সন্তানের সিদ্ধান্তের মতামতের কোনো গুরুত্ব আমরা দেই না। আমরা মনে করি আমরা বাবা মা, আমি বাবা হইছি, আমি মা হইছি, আমি যেটা বলবো সেটাই তোমার মানতে হবে, এরকম বলি কি বলি না? অনেক বাবা মাই আছে যে সন্তানের উপর তাদের সিদ্ধান্ত চাপাইয়ে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে সন্তান অনেক সময় বাবা মার সিদ্ধান্ত যে সবসময় সঠিক হবে এমনটা তো না, এমনটা তো হতে পারে না। বাবা মা তারাও মানুষ, তারাও ভুল করতে পারে, তাদেরও ভুল হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে সন্তান যদি সঠিক সিদ্ধান্ত নেয়, ওই সঠিক সিদ্ধান্তে যদি বাবা মা বাধা দেয়, বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ওই সন্তান বাবা মার প্রতি আস্তে আস্তে ঘৃণা জন্মায়, বাবা মাকে মানে
খারাপ নজরে দেখতে থাকে, বাবা মার আদেশ পালন করা থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, ওই সন্তান আস্তে আস্তে করে অবাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই গেল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো অতিরিক্ত শাসনের কারণে সন্তান খারাপ হয়। কিসের কারণে? অতিরিক্ত শাসনের কারণে। অনেক মা বাবা আছে যে দেখবেন যে উঠতে বসতে মানে একেবারে ঘরে ঢুকতে বের হতে যেখানে যায় সেখানেই শাসন। বাজারে যায়, একটা বাড়িতে বেড়াইতে যায়, সেখানে গিয়েও শাসন। মানে আত্মীয় স্বজন পরিবার মানে কোনো সম্মান দেয় না। ছোট মানুষ হলেও তারও তো একটা সম্মান আছে, তারও তো একটা আত্মসম্মান বোধ আছে। ঠিক কিনা বলেন? তাহলে তাকে সবসময় শাসনের উপরে রাখে, একেবারে মনে হয় যেন লাঠির উপরে রাখে। তাহলে এরকম করলে, অতিরিক্ত শাসন করলে সন্তান খারাপ হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। তাহলে অতিরিক্ত শাসন সেটাও সন্তানের জন্য মঙ্গলজনক না, এবং অতিরিক্ত ভালোবাসা সেটাও সন্তানের জন্য কি ভালো না। তাহলে এই গেল 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হলো মা বাবা তারা যদি সন্তানের সামনে কি করে, নিজেরা ঝগড়া করে, ঝগড়া করে, গালিগালাজ করে, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে সন্দেহ করে, অস্বীকার করে, একজন আরেকজনকে মিথ্যে কথা বলে, গালাগালি করে, এরকম একজনের সাথে আরেকজন যদি বাজে আচরণ করে স্বামী স্ত্রী সন্তানের সামনে বসে, তাহলে সন্তান খারাপ হওয়ার জন্য আরেকজনের কাছ থেকে শেখা লাগবে না, আরেকজনের কাছে খারাপ হতে যাওয়া লাগবে না। আপনাদের কাছ থেকে ওই সন্তান গালিগালাজ, বাজে আচরণ, মিথ্যা কথা বলা, অস্বীকার করা, সন্দেহ করা, এগুলো আপনাদের কাছ থেকে শিখে নেবে। ঠিক কিনা বলেন? তাহলে জন্য সন্তান খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। এই গেল 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো যদি অনেকগুলো সন্তান থাকে, অধিক পরিমাণে সন্তান থাকে, 1টা 2টা 5টা 4টা, তাহলে অনেক মা বাবা আছে তারা দেখবেন যে একজনকে খুব পরিমাণে ভালোবাসে আর একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, একজনকে দেয় 5 টাকা আর একজনকে দেয় 2 টাকা। উদাহরণস্বরূপ, একজনকে দেয় 5 লাখ, একজনকে দেয় 2 লাখ, একজনকে দেয় 1 কুড়া জমি আর একজনকে দেয় অনেক কম। আছে না নাই এরকম মা বাবা? মৃত্যুর আগে একজন সন্তানকে লিখে দিয়ে যায় অনেক সম্পত্তি, আর একজনকে ভাসাই দিয়ে যায়। এরকম আছে না নাই আমাদের সমাজের মধ্যে? তাহলে এদের কি অবস্থা হবে? দুনিয়ায় না হয় সন্তান কিছু করতে পারলো না, কিন্তু আখেরাতে তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। লাগবে কিনা বলেন? আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে এই জবাব দেওয়া লাগবে। কিয়ামতের দিন ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে, আপনাকে জাহান্নামে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে তারপর ওই সন্তান ক্ষান্ত হবে। এজন্য সাবধান, সন্তানের যে হক গুলো আছে এগুলো আদায় করেন। তাহলে এই গেল 4 নাম্বার পয়েন্ট, হলো যে অধিক পরিমাণে কাউকে ভালোবাসা যাবে না, আবার একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার নিয়ম নীতির মধ্যে থেকে সন্তানকে ভালোবাসতে হবে, কাউকে কমও না কাউকে বেশিও না। এরপরে 5 নাম্বার, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কি? দ্বীন শিখানো, মানে ইসলামের জ্ঞান শেখানো। সন্তানকে যদি আপনি কোরআন না শিখান, হাদিস না শিখান, এই সন্তানকে যদি না শিখান, তাহলে এই সন্তান কিভাবে বুঝবে আপনার কদর করা? তার কারণ হলো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ইবাদতের পরে মা বাবার খেদমত করা, মা বাবার কথা শোনা, মা বাবার বাধ্যগত হওয়া, মা বাবা যে ভালো ভালো কথাগুলো বলবে এগুলো মানা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানকে যদি আপনি দ্বীন না শিখান, কোরআন হাদিস না শিখান, সে কি বুঝতে পারবে যে আপনাকে কিভাবে কদর করতে হবে? সে তো বুঝবেই না। তাহলে সন্তানকে এজন্য যদি মাদ্রাসায় না পাঠিয়ে, দ্বীন না শিখিয়ে, তাকে যদি দ্বীন ছাড়া অন্য কিছু শিখান, ইসলাম ছাড়া অন্য জ্ঞান শিখাইলেন দুনিয়ার সবকিছু, কিন্তু ইসলাম শিখাইলেন না, তাহলে ওই সন্তান তো বেয়াদব হবে। ঠিক কিনা বলেন? ওই সন্তান আপনাকে মানবে না, আপনার অবাধ্য হয়ে যাবে। তাহলে এজন্য এই 5টা কারণ আমাদের মাথায় রাখতে হবে, এই 5টা ভুল যেন আমাদের কখনো না হয়, তাহলে সন্তান অবাধ্য হয়ে যাবে। তো যাই হোক, আজকে যে পর্যন্ত কথাগুলো শুনলাম, সন্তান আদর্শ সন্তান গঠন করার জন্য এগুলো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন।